এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। আমি তো ছোটবেলা থেকেই আপনাদের আশীর্বাদে আসরে দাঁড়িয়ে কীর্তন করি। কীর্তনের মধ্যে কখনো কোনো কিছু অপ্রাসঙ্গিক গান বা অপ্রাসঙ্গিক কথা আজ পর্যন্ত ব্যবহার করি নাই। মহাজনের পদাবলী নিয়েই কীর্তন করে চলেছি আজ 26টা বছর। তাই যখন কেউ বলে যে আপনি শুধু কীর্তনই করেন আর কিছু করতে পারেন না, এমন অনেক বলেছে আমাকে, শুধু কীর্তন করো আর কিছু পারো না। তাদের কথাগুলো শুনলে আমার মনে হয় ওরা যদি সত্যি জানতো কৃষ্ণ নামের কি মহিমা, কথাটা জানলে আমায় বলতো না রে। তাই ওদের ওপর আমার রাগ হয় না। ওরা তো ভালো করে নাম শোনে নাই রে। সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। তাই আজ আমার বড় রাগ হয়েছে, আমি অভিশাপ দিয়েছি ওদের। সখীগণ চমকে উঠলেন, সে কি রাধে, রাধারানীর অভিশাপ তো মুখের কথা নয়, তুই কেন অভিশাপ দিলি? কি অভিশাপ দিয়েছিস, তুই কি বলেছিস? আমি অভিশাপ দিয়েছি ওদের। রাধারানী বলছেন কি অভিশাপ জানিস? আমি ওদের বলেছি, ওরে আমি কৃষ্ণ নাম গাই বলে তোরা আমায় কলঙ্কিনী বলিস। আমি তোদের অভিশাপ দিলাম, তোদের মুখেও যেন নাম লেগেই থাকে, মুখে যেন নামটা লেগেই থাকে, তোদের মুখে যেন নামটা লেগে থাকে। এটা অভিশাপ না আশীর্বাদ? রাধারানী আশীর্বাদ দিচ্ছেন আমাদের। ভক্তমণ্ডলী এই সুযোগ আর পাবে না। আপনাদের চরণে অনুরোধ, সবাই করজোরে রাধারানীকে প্রার্থনা করুন, ওগো প্রেমময়ী, এত সুন্দর কৃষ্ণ বলা বদন পেয়েছি, এমনিতে তো বলি না, তোমার অভিশাপে যদি একটু বলতে পারি, তুমি এই অভিশাপ আমায় দাও না। এই অভিশাপ আমায় দাও না রাধে গো, এই অভিশাপ আমায় দাও না। একটু যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই অভিশাপ আমায় দাও না। যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি, এই অভিশাপ আমায় দাও না। যারা কীর্তন শুনতে এসেছেন এখানে, ও মা, তাকে ভালোবাসো বলেই তো এসেছো। যদি তার নাম ভালো না বাসতে এত রাত্রে তোমরা বসে থাকতে এখানে এত কষ্ট করে? তা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে বলে রাখো, রাধে তুমি আমাকে এমন অভিশাপ দাও, এমন অভিশাপ দাও যেন নাম গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। রাধে গো, প্রেমময়ীরা নামে গাইতে গাইতে যেতে পারি। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ যাবে,
ওগো দেহ ছেড়ে প্রাণ যাবে ওগো দেহ ছেড়ে প্রাণ যাবে হরি প্রাণ যাবে দেহ ছেড়ে প্রাণ যাবে আমার কথা রাধারানী বলছেন আমার কথা কবে যে আমার মতো হবে সে আমার কথা কবে যে আমার মতো হবে বসিয়া কহিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দাবন বসিয়া কহিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে বনে রাধারানী বলছেন আমার যতই কলঙ্ক হোক আমাকে যারা কলঙ্কিনী বলে তারাও যেন আমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারে। সখীগণ বলছেন রাধে তো তোর অভিশাপ নয়, তুই তো আশীর্বাদ দিলি, তবে তোকে যাতে আর কেউ কলঙ্কিনী না বলতে পারে আমরা সে ব্যবস্থা করে দিব। কি করবি দেখ না কি করি। ললিতা বললেন তুই একটু অপেক্ষা কর, তুই এখানে থাক, আমি একটু আসছি। রাধাকে রাখিয়া ঘরে ললিতা চলিল জোরে রাধারে রাখিয়া ঘরে ললিতা চলিল জোরে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ললিতা চলিল জোরে দ্রুত আসে দাঁড়াইল পথে পথে দ্রুত আসে দাঁড়াইল পথে বলি চলিল 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 আজি চলিল চলিল বলি প্রেমে কারিগর ললিতা সখী চলিল চলিল কারিগর ললিতা সখী চলিল চলিল দ্রুত আসে দাঁড়াইল পথে পথে দাঁড়াইল পাশে পাশে আসে দাঁড়াইল পথে পথে ললিতা এসেছেন পথে কেন? গোবিন্দকে যদি দেখা যায়, কারণ গোবিন্দ খুব চালাক, তো এমন কিছু বুদ্ধি যদি দেয় যাতে রাধারানীর কলঙ্কটা ঘোচে। পথে এসে এদিক ওদিক তাকাচ্ছেন। গোবিন্দকে পাওয়ার ইচ্ছা থাকলে সবাই পায়। আমরা কেন পাচ্ছি না, আমরা কেন পাচ্ছি না বলি না, আমরা আমাদের ইচ্ছা নাই তাই পাচ্ছি না। আমরা যদি সত্যি তাকে পেতে চাই, সত্যি তাকে দেখতে চাই, তাকে পেতে আশা করি, তাহলে পাবে পাবে পাবেই পাবে। ললিতা পথে এসে মনে মনে ভাবছেন কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ। হঠাৎ দেখলেন দূর দিয়ে গোবিন্দ হেঁটে যাচ্ছে। ও গোবিন্দ, ও হে, শোনো না, শোনো, গোবিন্দ এসেছেন। কি বলবে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলা যাবে না, অনেক কথা। আচ্ছা ঠিক আছে বলো কি কথা।
গোবিন্দ বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। কি বিপদ? দেখো না আমাদের রাধারানী সদাই তোমার নাম করে বলে, কৃষ্ণ নাম করে বলে ঘরে শাশুড়ি ননদি পাড়া প্রতিবেশী সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। শুধু যে পাড়া পড়শি বলে তা নয়, ঘরে যে শাশুড়ি, বাবা আমাদের রাধারানীর ঘরের শাশুড়িটা কেমন জানো? শাশুড়ি নয় যেন শাশুড়ি, নয় যেন শাশুড়ি, শাশুড়ি নয় যেন শাশুড়ি, শাশুড়ি নয় যেন শাশুড়ি, শাশুড়ি 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 নয় শাশুড়ি। বুঝলে? বুঝলে না? শ্বাস উড়ি মানে যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়। আছেন নাকি এখানে কেউ সেই রকম শাশুড়ি যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়? না এখানে নেই, তোমাদের কথা বলছি না, তোমরা খুব ভালো, যারা আসেনি ওদের কথা বলছি। রাধারানীর ঘরের শাশুড়ি কেমন? যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়। কিন্তু কলিকালে তা হয় না, কলিকালে সব উল্টো। সবই যখন উল্টো তো এটা সোজা থাকে কেন? এটা উল্টো। এটা কেমন উল্টা? আগেকার দিনে কি হতো? বৌমা ভোরবেলা উঠে কাজ করত, আর শাশুড়ি অনেক বেলায় উঠে পাড়া বেরিয়ে এসে বলতো বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে? তাহলে কি খেতে যাচ্ছে? সব খেতে যাচ্ছে? যাক বাবা, আমি ভাবলাম বাড়ি যাচ্ছে বুঝি। না না, কেউ যাবে না, সবাই আবার ঘুরে ঘুরে আসছে, আমি দেখছি, ওই জন্য কিছু বলছি না। যদি দেখি বাড়ি যাচ্ছে তাহলে কপালে আজকে দুঃখ আছে। যে আজকে যুগল দেখে না যাবে তার বাড়িতে ঝগড়া হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি তোমাদের মা মা বলে ডাকছি না তো, সৎ মায়ের মতো উঠে যাচ্ছ কেন? ললিতা বলছেন শোনো গোবিন্দ, আগেকার দিনে ছিল শাশুড়ি অনেক বেলায় উঠতো আর বৌমা উঠতো ভোরবেলায়। আর এখন কি হয়েছে? কলিকাল তো, এখন শাশুড়ি ভোরবেলা উঠে কাজ করে আর বৌমা অনেক বেলায় উঠে বলে মা আপনি এখনো কাজ করছেন, এখনো চা করা হয়নি। কলিকালের এই অবস্থা। এটা তো গেল শাশুড়ি। আর ননদি, ননদি 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 নদী মানে নয়টি নদী, নয়টি নদী, নয়টি নদী। নয়টি নদী পার হতে গেলে যেমন বেগ পেতে হয়, কষ্ট পেতে হয়, ঠিক তেমনি কৃষ্ণ বাদিনী শাশুড়ি ননদীর সংসারে থেকে কৃষ্ণ ভজন হরি ভজন করতে ওই রকম বেগ পেতে হয় যেমন রাধারানী। তা ললিতা বললেন গোবিন্দ তুমি তো সবই জানো আমাদের রাধারানীর কি দুর্গতি, তোমাকে ভালোবাসে, ঘরেও জ্বালা, ঘরেও নাম করতে পারে না, শাশুড়ি ননদী জ্বালায়, বাইরেও নাম করতে পারে না, প্রতিবেশী জ্বালায়। তা গোবিন্দ তোমার তো অনেক বুদ্ধি, কথায় আছে চোরের 84 বুদ্ধি, তা একটা বুদ্ধি দাও না যাতে রাধারানীর এই কলঙ্কটা মোচন করা যায়। গোবিন্দ বললেন আমার মতো একটা বুদ্ধি আছে, বলবো? হ্যাঁ 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 বলো না, কি করা যায় শোনো। তুমি রাধারানীর কাছে যাও, আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে মায়ের কোলে বসে ননি খাবো। তারপর তারপর ননি খেতে খেতে ইচ্ছে করে মায়ের কোলে ঢুলে পড়বো। তখন তখন আর কি, মা আমাকে অচেতন দেখে বৈদ্যের সন্ধান করবে, আমি আবার আরেক রূপে বৈদ্যের বেশে এই পথে দাঁড়িয়ে থাকবো। তুমি শুধু আমাকে ডেকে নিয়ে যাবে, তারপর যা করার আমি করব। বেশ তাই হবে। ললিতা চলে এলেন রাধারানীর কাছে, আর গোবিন্দ সব সখাগণ সঙ্গে নিয়ে ঘরে এসে মাকে ডেকে ডেকে বলছেন মা বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া মা, বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া, বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া, ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, মা খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, বড় ক্ষুধা পেয়েছে আমার বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও না মা, বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও মা, বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, ওগো ননি খেতে দাও
শাড়ি পরিয়া মা খুব ক্ষুধা পেয়েছে, একটু ননি খেতে দিবে মা? ও পেট জ্বলে গেল। ও মা, সব ছলনা আর কিচ্ছু না। যশোমতী মা গোপালের ডাক শুনে যশোমতী আসিয়া গোপাল কোলে নিল। যশোমতী মা আসি গোপাল কোলে নিল। আরে যশোমতী আসিয়া গোপাল কোলে নিল। যশোমতী আসিয়া গোপাল কোলে নিল। কোলেতে করিয়া রানী খাওয়াইতে লাগিল। কোলেতে করিয়া রানী খাওয়াইতে লাগিল। একবার খারে আমার প্রাণের গোপাল, একবার খাওয়ে আমার প্রাণের গোপাল। একেবারে খাওয়ানে আমার প্রাণের গোপাল। বলি কতক্ষণ তো খাস নাই ননি, খাও রে আমার প্রাণের গোপাল। কতক্ষণ খাস নাই ননি, খাওরে আমার প্রাণের গোপাল। আরে কোলেতে করিয়া রানী খাওয়াইতে লাগিল। আগে কোলেতে করিয়া রানী খাওয়াইতে লাগিল। কোলে নিয়ে মা ননি খাওয়াচ্ছে। নারী তো খুব চালাক চতুরের শিরোমণি ফন্দি আসছে মনে মনে। এবার খেতে খেতে হঠাৎ কাঁপা শুরু করেছে ইচ্ছে করে, মিচিমিচি। মা, মা গো মা, আমার শরীরটা যেন কেমন করছে। হ্যাঁ কেমন করছে বাবা? মা মা মা, আমি বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম। ননি খেতে খেতে গোপাল ঢুলিয়া পড়িল। মা ননি খেতে খেতে গোপাল ঢুলিয়া পড়িল। ননি খেতে খেতে গোপাল ঢুলিয়া পড়িল। তা শুনিয়া নন্দ রানী কাঁদিয়া উঠিল। শুনিয়া নন্দ রানী কাঁদিয়া উঠিল। কোথায় গেলে ও মহারাজ? কোথায় গেলে ও মহারাজ? কোথায় গেলে ও মহারাজ? কোথায় গেলে ও মহারাজ? আমার গোপাল বুঝি বাজবে না আর কোথায় গেলে ও মহারাজ? গোপালে বুঝি বাজবে না গো, কোথায় গেলে ও মহারাজ? গোপাল বুঝি বাজবে না গো, আনো আনো বৈদ্য আনো, হরে হরে তুমি আনো আনো বৈদ্য আনো। কোথায় গেলে ও মহারাজ? গোপাল বুঝি বাজবে না গো। তা শুনে আনন্দ রানী কাঁদিয়া উঠিল। আগে তা শুনিয়া নন্দ রানী কাঁদিয়া উঠিল। যেই ননি খেতে খেতে মায়ের কোলে ঢুলে পড়লেন, যশোমতী মা চিৎকার করে উঠছেন, মহারাজ মহারাজ, কে কোথায় গেলে গো? কে কোথায় আছো? দেখো আমার ছেলেটার কি হলো, এক্ষুনি ভালো ছিল, আর কথা বলছি না। ওমা, আস্তে আস্তে মনে হচ্ছে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মহারাজ, কোথায় গেলে গো? একটু বৈদ্য ডেকে আনো, দেখো আমার ছেলেটার কি হলো। নন্দ বাবার ছেলে বলে কথা, রাজা তো। যেখানে যত বড় বড় বৈদ্য ছিলেন সকলে আসলেন, গোপালকে দেখছেন। সবার একটাই কথা, তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে যে ভগবানকে চিকিৎসা করতে পারে? এমন কোনো বৈদ্য আছে? এমন কোনো চিকিৎসা আছে কি? নাই। সবাই একই কথা, আমাদের দ্বারা হবে না। মা ছেলেকে বক্ষে জড়িয়ে ধরে যশোমতী মা হাউ মাউ করে কাঁদছে। আমার 7 নয় 5 নয়, একটা মাত্র গোপাল, আমায় মা বলে কে ডাকবে বলো? ললিতা এসে বললেন, মা একটা কথা বলবো? এরা তো কেউ কিছু করতে পারলো না, আমি একটা বৈদ্যকে চিনি, আগে থেকে সব ঠিক করা আছে। এটি হচ্ছে লীলাময়ের লীলা। ও মা, আমি একজনকে চিনি, তুমি যদি বলো এনে দেবো। চিনিস? চিনিস? ললিতা জানা মা, একটু ডেকে আন, সে যা চাইবে আমি তাই দেবো, আমার ছেলেটাকে যেন একটু ভালো করে দেয়। দাঁড়াও মা, আমি যাবো আর আসবো। ঠিক যেখানে গোবিন্দ দাঁড়াতে বলেছিলেন সেখানে এসে ললিতা এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় গেল? এখানেই তো থাকার কথা। একবার ডাকবো, না ডাকলে ভগবানকে পাওয়া যায়? ললিতা শিখিয়ে দিচ্ছে, না ডাকলে সে আসবে না, ডাকতে হয়। বৈদ্য বৈদ্য বলি ললিতা ডাকিতে লাগিল। আজি বৈদ্য ডাকিতে লাগিল। ওগো বৈদ্য বৈদ্য বলি ললিতা ডাকিতে লাগিল। বৈদ্য বলি ললিতা
শুনিয়া বৈদ্য অমনি সন্মুখে আসিল। তা শুনিয়া অমনি বৈদ্য সন্মুখে আসিল। আসি দাঁড়ালো দাঁড়ালো আসি দাঁড়ালো দাঁড়ালো বৈদ্য বেশে প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশ কি প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। আজ বৈদ্য বেশি প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশে প্রাণে গোবিন্দ কলঙ্ক মোচনে করবে বলে যাই যাই রাধে। কলঙ্ক মোচন করবে বলে বৈদ্য বেশ কি প্রাণে এসে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। এই যে ওহে আমি বৈদ্য। ললিতা বললেন হ্যাঁ তুমি তুমি বৈদ্য? কেন কি হয়েছে অসুবিধা নাকি? না মানে ইয়ে কি হে হে সত্যি কথা বলবো, রাগ করবে না তো? না বলো। ইয়ে মানে তোমাকে দেখে ঠিক পছন্দ হচ্ছে না তো? হ্যাঁ পছন্দ হচ্ছে না মানে? না মানে ইয়ে দেখেই মনে হচ্ছে হাতুরে বৈদ্য। আমি হাতুরে বৈদ্য? কেন বড় বৈদ্য কি করে বুঝলে? ললিতা বললেন এই তো একটু আগে দেখলাম যারা বড় বৈদ্য হয় তারা হাতির পিঠে করে অনেক ওষুধপত্র নিয়ে অনেক লোকজন নিয়ে বাজনা বাজাতে বাজাতে আসলো তো। আর তোমার তো সেই রকম পোশাক আশাকও নয়, ওইটুকুনি একটা পুটলির মধ্যে কি ওষুধ আছে তাই ভাবলামই আর কি। ও আমাকে হাতুরে বৈদ্য বলা? এই যে শোনো, আমাকে যে হাতুরে বৈদ্য বলছো তুমি কোন পণ্ডিতের বউ গো? তুমি কি কোনো বড় পণ্ডিতের বউ নাকি কোনো বড় জ্যোতিষের বউ? আমায় দেখেই বলে দিলে আমি হাতুরে বৈদ্য। আর পুটলি, এই পুটলিতে যা আছে আমি বলে শেষ করতে পারবো না, তুমি শুনে শেষ করতে পারবে না, তাই নাকি? তা তুমি কি করতে পারো একটু শুনি। আমি আমি কি কি করতে পারি শোনো। ধরো যার মাথা ব্যথা, পিরিতির জ্বর, চোখ খুলে না, কথা বলে না, খেলে খিদে পায় না, ঘুমালে চোখে দেখে না, জটিল জটিল রোগ যাদের আমি জলে ছিটকা দিয়ে ভালো করে দিতে পারি। ছিটকা দিয়ে হ্যাঁ ছিটকা দিয়ে ভালো করে দেবে। হ্যাঁ আরো একটা কাজ করতে পারি। কি কাজ? আমি মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। নাম আমার বৈদ্য হরি, মরা রোগী বাঁচাতে পারি। আমার বৈদ্য হরি মরা রোগী বাঁচাতে পারি। ললিতা মনে মনে ভাবছেন বাবা এ তো অনেক ক্ষমতা আছে, দেখে পছন্দ হয় না, এই মনে হচ্ছে পারবে। এই বৈদ্য ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না, এসো আমার সঙ্গে এসো এসো। ললিতার পিছু পিছু নন্দালয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। বৈদ্যকে গোবিন্দই তো, তা একই রকম দেখতে না যশোমতী মায়ের ছেলেকে আর বৈদ্যকে। মায়ের কি হয়, মায়ের মন তো যে একই রকম দেখতে দেখেছেন। বাহু পসারিয়া রানী বৈদ্য নীল কোলে, পসারিয়া রানী বৈদ্য নীল কোলে। বাহু পসারিয়া রানী বৈদ্য নীল কোলে। বাহু পসার করে একবার আয় রে আমার প্রাণের গোপাল, আয় রে আমার প্রাণের গোপাল, একবার আয় রে আমার প্রাণের গোপাল। আয় রে আমার প্রাণের গোপাল। আবার মামা বলে ডাকে নাই আমায়, আয় রে আমার প্রাণের গোপাল। মামা বলে ডাকরে গোপাল, আয় রে আমার প্রাণের গোপাল। যশোমতী মা ছুটে গিয়ে বৈদ্যকে কোলে নিলেন। কত কত আদর করছেন, কত অধর চুম্বন করছেন, কত বদন দিকে তাকিয়ে আছেন। একই রকম দেখতে তো, তাকিয়ে তাকিয়ে যেই বদন দর্শন করছেন, অধর চুম্বন করতে করতে বললেন একই 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 একই। কেন কেন বৈদ্য তোর মুখে নব নিরগন্ধ? কেন কেন বৈদ্য তোর মুখে নব নির্গন্ধ? অধর চুম্বন করছেন তো, তা মুখে নবনির্গন্ধ এক্ষুনি ননি খাইয়েছে না গোপালকে, তাই আরও একই তো। এবার মায়ের মনে সন্দেহ, কেন কেন বৈদ্য তোর মুখে নব নিরগন্ধ? আজ কেন কেন বৈদ্য তোর মুখে নব নিরগন্ধ? তোরে দেখে আমার মনে হইতেছে সন্দেহ, ওরে দেখে আমার মনে হইয়াছে সন্দেহ।
এই যে বৈদ্য, তোমার মুখে নবনীর গন্ধ কেন? তোমার মুখে নবনীর গন্ধ। আমি আমার ছেলেকে এক্ষুনি ননি খাইয়েছি, তোমাকে দেখতে বাবু আমার গোপাল গোপাল। এই বলো তুমি কে? একদম লুকাবে না। বৈদ্যরূপী গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ করেছে। রাধারানীর কলঙ্ক মোচন করতে গিয়ে নিজেরই না কলঙ্ক হয়ে যায়। হায় হায়, এবার কি হবে? মায়ের কাছে ধরা পড়ে যাব? না, ধরা পড়লে হবে না। আমার কি বুদ্ধি কম নাকি? মা, ও তোমার ছেলে বুঝি ননি খেতে ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসে। ঘরের তাও কাজ চুরি করেও খায়, কিন্তু তুমি? আমিও তো ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, আমিও তোমার ছেলের মতো ননি খেতে খুব ভালোবাসি। আমি ঘর থেকে এলাম তো মা বাটি করে ননি দিয়েছিল, খেয়ে এসেছি তার নবনীর গন্ধ। ও মা তো কম চতুরা নয়, কার মা দেখতে হবে তো। মা আবার বলছে, এই বৈদ্য তোমার নাম জানা হলো না তো? তোমার নাম? আমার নাম হরি বৈদ্য নামটি আমার, থাকি গোকুলপুরে। হরি বৈদ্য নামটি আমার, থাকি গোকুলপুরে। চিকিৎসা করিয়া বেড়াই দেশে দেশান্তরে। আমি চিকিৎসা করিয়া বেড়াই দেশে দেশান্তরে। নাম আমার বৈদ্য হরি, নাম আমার বৈদ্য হরি। আমি সকল রোগ হরণ করি। নাম আমার বৈদ্য হরি, সকল রোগ হরণ করি। আমি মরা রোগী বাঁচাতে পারি। হরি হরি হরি, মরা রোগী বাঁচাইতে পারি। আমি সকল রোগ হরণ করি। নাম আমার বৈদ্য হরি। ওমা, আমার নাম হলো হরি বৈদ্য। যশোমতী মা বললেন, বাহ, খুব মিষ্টি নাম তো, হরি বৈদ্য। তা বাবা হরি, তোমার বাবার নাম কি? হায় হায় রে, এতক্ষণ তো ঠিকই ছিল। এটা দাঁড়াতে বলো, এতক্ষণ তো ঠিকই ছিল, আবার বাবার নাম কি হবে? নিজের তো 108টা নাম, একটা বললেই হলো। তাছাড়া নিজের নাম পাল্টানো যায়, বাপের নাম পাল্টানো যায়? যা আছে তাই বলতেই হবে। নন্দ মহারাজ কিছু করার নাই, কি বিপদে পড়েছে। ওমা, একটু ঘুরিয়ে বলি, গোপাল তো চালাক খুব। ওমা, আমার নাম হলো হরি বৈদ্য। বাবার নাম হলো নন্দ বৈদ্য। নাম পাল্টাই নাই, নিচে কথা কয় নাই, বৈদ্যের ছেলে বৈদ্য। ও তা বাবা, আমার ছেলেটাকে একটু দেখো না, ও অজ্ঞান হয়ে গেছে কিভাবে। দাঁড়াও না, আমি একবার দেখি, তাহলে সব রোগ ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আগে দেখতে দাও রোগটা কি হয়েছে। স্পর্শ করে বলছি, সর্বনাশ করেছে। একটু অপেক্ষা করুন। সর্বনাশ মা, এই যে অনেক জটিল রোগ হয়েছে তোমার ছেলের, এ বৃন্দাবনে কারোর ক্ষমতা নেই সারাবে। আমি পারবো একমাত্র সারাতে, কেউ পারবে না। কি করে পারবে? নিজেকে নিজেই ভালো করতে পারে, আর কেউ পারে না, ভগবান তো। তা যশোমতী মা বললেন, তা কি করে সারাবে? দাঁড়াও মা, আমি যেমন বৈদ্য, আমি তো জ্যোতিষীও জানি। আমি একটু মাটিতে খড়ি কেটে দাগ কেটে একটু গণনা করে দেখি, যদি কোনো উপায় পাই তোমাকে বলবো। মাটিতে খড়ি কেটে দাগ কেটে গণনা করে মন্ত্র বলছেন, মিচিমিচি মন্ত্র। মন্ত্র বলবো, শুনবে? গোপালের মন্ত্র, মিচিমিচি। নব ঘন ঘন্টা, ডান দিকে ঘন্টা, খানাট্টু ঘন্টা, কির 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 ফু। ডান দিকে ফু, বাঁ দিকে ফু, অধ ফু, উধু ফু, ফু। হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ, মন্ত্র বলা হয়ে গেল। হ্যাঁ, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। এমন মন্ত্র পড়েছি মা, একটা উপায় আছে। কি উপায়? ও মা, এই বৃন্দাবনে যদি কোনো সতী থাকে, তার একটা কাজ করে দিতে হবে, তাহলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। কি কাজ? তাকে সহস্র ছিদ্র কুম্ভে জল এনে দিতে হবে। যেই কলসিতে 1000টা ফুটো আছে, ওই ফুটোওয়ালা কলসিতে জল এনে দিতে হবে। সতী একমাত্র পারবে। সে যদি করতে পারে, তাহলে ওই জল তোমার ছেলের অঙ্গে দিলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। এবার খোঁজো বৃন্দাবনে সতী কোথায় আছে। সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর
কথা শুনে জটিলায় এলা। আমি তো ওই মহাসতী বৃন্দাবনে ছিলাম। সতী নারীর কথা শুনে জটিলা আর কুটিলা নন্দালয়ে এসে দাঁড়ালেন। এই যে বৈদ্য, বৃন্দাবনে তো আর কোনো সতী নেই, আছি শুধু আমি আর আমার মেয়ে। কে? জটিলা আর কুটিলা। বৈদ্য বললেন, তোমরা সতী? পারবে? হ্যাঁ, দাও কলসি। কি করতে হবে? এই যে ধরো কলসি, ছিদ্র কুম্ভে জল এনে দিবে। ওই জল গোপালের অঙ্গে ছিটিয়ে দিলে গোপাল ভালো হয়ে যাবে। এই যে ছিদ্র কুম্ভ ধরো, এতে ছিদ্র নেই, মনে করুন আছে। জটিলা মায়ের হাতে দিলেন। জটিলা মা জল আনতে যাচ্ছেন। জল আনিতে যায় জটিলা বড় গরম করে। বড় গরম করে জল আনিতে যাই জটিলা বড় গরম করে। 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 বৈদ্য বলে দিয়েছিলেন যে পথে জল আনতে যাবে ওই পথে একটা কেশের সেতু আছে, মানে চুল দিয়ে বাঁধা সেতু। ওই সেতু পার হবে, তারপর জল আনবে। কেশের সেতুর সামনে এসে দাঁড়িয়েছেন জটিলা। এই সেতু পার হব, তারপরে জল নিব। বৃন্দাবনে সবাই মহাসতী বলবে। ধোঁয়াটা একটু সরিয়ে দিলে ভালো হয়, একটু সরিয়ে দিন বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। জটিলা মা কি করলেন? কেশের সেতু পার হবেন বলে যেই পা দিলেন, কি হবে? যা আবার তাই হলো। কেশের সেতু দিয়া পা ধপ করে পড়ল তা। মোলাম বলে করিল চিৎকার। মোলাম বলে করিল চিৎকার। যেই সেতুতে পা দিয়েছেন আছাড়কে বললেন মাটিতে। চিৎকার করে উঠলেন, এ আমার দ্বারা হবে না। এমনি বয়স হয়ে গেছে, কোমর ভেঙে গেল, তারপরে আর সেতু পার হব কি, আর জল আনবো কি? কলসি নিয়ে বৈদ্যের হাতে দিয়ে দিলেন। জটিলা মাই পারলো না, মায়ের মেয়ে পারবে? কুটিলা, তার দ্বারাও হলো না। যশোমতী মা বললেন, বৈদ্য এরা দুজন তো পারলো না, এবার কি হবে? বৈদ্য বললেন, একটা প্রশ্ন করব, উত্তর দিবে? ওই প্রশ্নের উত্তরেই বলে দেব এই বৃন্দাবনে কে সতী আছে, তাকে নিয়ে আসলে সে পারবে। কি প্রশ্ন? আচ্ছা বলো তো মা, পৃথিবীর সব থেকে বড় রাজার নাম কি? যশোমতী মা বললেন, রাবণ রাজা। স্বর্গের সিঁড়ি বানাতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, রাবণ রাজার প্রথম অক্ষর কি? রা। সে কোথাকার রাজা? লঙ্কার রাজা। কোন লঙ্কায় ঝাল বেশি? ধানি লঙ্কা। তাহলে রাবণ রাজা রা, ধানি লঙ্কার ধা কি হয়? রাধা। রাধা। এই বৃন্দাবনে যে প্রকৃত সতী, তার নাম হলো রাধা। মা ওই রাধাকে নিয়ে আসো, সে পারবে জল আনতে। সখীগণ তো পাশেই দাঁড়িয়েছিল, কারণ আগে থেকে সব ঠিক করা আছে কি না। সখীগণ বললেন, অপেক্ষা করো বৈদ্য, আমরা এখনই নিয়ে আসছি। ছুটতে ছুটতে গেলেন রাধারানীকে। রাধে, আজ সুযোগ হয়েছে বৃন্দাবনে সকলকে দেখানোর, তুই কৃষ্ণ কলঙ্কিনী নস, এখনই আমাদের সঙ্গে চল। নন্দালয়ে নিয়ে এসে কলসিটা হাতে দিলেন। রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে কলসি নিয়ে বাহির হয়ে অনায়াসে কেশের সেতু পার করলেন। ছিদ্র কুম্ভখানি যমুনার জলে ডুবিয়ে বলছেন, বধূ আজ সুযোগ এসেছে, কলঙ্কিনীর মান রক্ষা করো বধূ। এই বলে যেই কলসির দিকে তাকালেন, দেখলেন কলসির প্রতিটি ছিদ্রে গোবিন্দ এসে অবস্থান করছেন। বলছেন, রাধে বিপদে কেউ আমাকে ডাকলে তার বিপদ হয় না, দুঃখের বিষয় আমায় ডাকার মতো কেউ ডাকে না। কেউ ডাকে। রাধে আজ তোমার কোনো কলঙ্ক হবে না, বরং কলঙ্ক মোচন হবে। দেখো আমি প্রতিটি ছিদ্রে অবস্থান করেছি, তুমি জল নিয়ে যাও, এক বিন্দুও জল মাটিতে পড়বে না। রাধারানী কলসিতে জল নিয়ে নন্দালয়ে এসে কলসিখানি বৈদ্যের হাতে দিলেন। আর বৈদ্য মন্ত্র বলে সেই জল যেই মূর্ছিত গোপালের অঙ্গে ছিটিয়ে দিলেন, অমনি মা মা বলে ডেকে ওঠে।
মামা বলে ডেকে ওঠে গোপাল মামা বলে ডেকে উঠলো, মামা বলে ডেকে ওঠে মামা বলে ডেকে উঠলো, ধরো লাও কোলে নাও মা মামা বলে ডেকে ওঠে বলে রামাজ, মামা বলে ডেকে উঠলো। যেমনি যশোমতী মা দেখলেন গোপালের চেতন এসেছে, এসে বললেন, হে বৃন্দাবনের ব্রজবাসীগণ, আজ থেকে সবাই বৃন্দাবনে একটা কথাই জানলো, আমাদের রাধারানী কলঙ্কিনী নয়, আমাদের রাধারানী হলেন মহাসতী। জটিলা কুটিলা লজ্জায় ঘরে চলে গেলেন, যশোমতী মাও নিজ ঘরে চলে গেলেন। এদিকে দুজন আছেন, একজন গোপাল এদিকে, আরেকজন বৈদ্যের বেশে। ললিতা এসে বললেন, এখানে তো আর কেউ নেই, দুজন আছে কেন? দুয়ে মিলে একে হবে, দুয়ে মিলে একে হবে, ভিন্ন তো নাম সবাই জানে, দুয়ে মিলে একে হবে, উন্নত মানে সবাই আমরা সবাই মিলে যুগল হেরি আর হেরা হে। যুগল হলো, উন্নত মানে সবাই জানে, দুয়ে মিলে যুগল হলো। দুই মিলে একে হবে। তখন ওই মূর্ছিত গোপাল আর বৈদ্যরূপী গোপাল দুই মিলে এক হয়ে আসনে বসলেন। রাধারানীকে হাত ধরে সখীগণ গোবিন্দের বামে বসিয়ে দিলেন। আপনারা সকলে যুগল দর্শন করুন আর নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিবেন। এই লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন। আর আমাদের কাছে দুইটি গ্রন্থ আছে, একটি নৃত্য কীর্তন কুসুমাঞ্জলি, আমাদের সারাদিনের কীর্তনের যে ভাগ আছে, সন্ধ্যারতি, ভোগারতি, নিশান্ত লীলা কীর্তন, যারা আমরা ঘরে ঘরে ভক্তরা করে থাকি, সেইটির একটি গ্রন্থ আছে, দাম 200 টাকা। আরেকটি গ্রন্থ আছে, অনেকে বলে মেয়েরা পূজা করতে পারে না, শূদ্ররা পূজা করতে পারে না, কারা পূজা করতে পারে, পূজায় কাদের অধিকার, তার উপরে একটি গ্রন্থ আছে। অনেক কিছু জানার জন্য দাম 30 টাকা। কারো প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আজ সখীগণ যুগল দর্শন করছেন, আপনারা সকলে যুগল দর্শন করুন, নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে জয়ধ্বনি দিবেন। পরবর্তী কীর্তনী আর বদনে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে রটি চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে রটি চলে আয়েঙ্গে বিহারি, आएंगे बिहारी चले आएंगे बिहारी, 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 राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रटी चले आएंगे बिहारी, राधा रानी चंदा चकोर बिहारी, राधा रानी चंदा चकोर है 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 बिहारी, हाँ राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रटी चले आएंगे बिहारी, আমাকে স্টার জলসায় কারা কারা দেখেছো? হাত উপর করো দেখি, স্টার জলসায় কারা কারা দেখেছো? ওখানে ওখানে অনেক গান গেয়েছিলাম, তার মধ্যে একটা এটাও গেয়েছিলাম, সুভাগ সাদে বদনি দনি নাচো তো দেখি, ও সুভাগ সাদে বাদনি ধনি নাচো তো দেখি, ও সুভাগ সাদে বদনি দনি নাচো তো দেখি, ও চাঁদি বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। হাত বের করো সবাই, চলেই তো যাচ্ছি বাবু, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। উপর করো হাত, সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ চাঁদি বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও সুহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো আরে দেখি, ও বাদনি ধনি নাচো তো দেখি, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, আর চারিদিকে চাইয়া রায়ে বাঁশিটি লোকায়, রায়ের বাঁশিটি লোকায়, ও সুভাগ বাদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদি বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, ও সুভাগ চাঁদি বাদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদি বাদনি ধনি নাচো তো দেখি, নাচন বালা সুন্দরী এ পিন্দন বালা নে,
বিশেষ একটি কথা বলে রাখি, আগামী 25শে মার্চ সকাল 7টা থেকে 9:30 আকাশ 8-এ গুড মর্নিং আকাশের অনুষ্ঠানে টিভিতে আপনারা আমাদের হোলি স্পেশাল অনুষ্ঠান দেখতে পাবেন। আশা করি সবাই দেখবেন। 25শে মার্চ সকাল 7টায় এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। চাঁদবদনে ভক্তগণে বলো হরি হরে, চাঁদবদনে ভক্তগণে বলুন হরি হরি। হরে